আজকে আমরা তৈরি করব আমলকির তেল, তাই জন্য নিয়ে চলে এসেছি আমলকি আর মেথি লাগবে তেলটা তৈরি করতে। আর আমরা দেব নারকেল তেল। তো ঘরে সহজেই তৈরি করা হয়ে যাবে আমলকির তেল। আমরা কিন্তু বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে আমলকির তেল কিনি, কিন্তু এটা একদম পিওর হবে, খাঁটি। আর আমলকি আমাদের চুল পেকে গেলে সেটাকে মানে সাদা চুল কালো করতে সাহায্য করে। আরও অনেক কিছু, চুল গোড়া থেকে মজবুত করবে, হেলদি করবে, খুশকি দূর করে চুলের। তো চলো শুরু করে দিই। এখানে আমি আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এতগুলো সব আমলকি আমার লাগবে না, কয়েকটা এখানে নিয়ে নিয়েছি। আমি নিয়েছি এখানে দুটো, চারটে, ছটা, সাতটা মতো আমলকি নিয়ে নিয়েছি। আর এখানে বড় বড় আছে আমলকি। হ্যাঁ, আমলকিগুলোকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আমি আমলকিগুলোকে গ্রেট করে নেব। তোমরা চাইলে আমলকিগুলো কেটে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করেও নিতে পারো। এটাই বেশি সুবিধা। সবার কাছে মিক্সি যদি নাও থাকে তাহলে কোনো ব্যাপারই না, এই জিনিস 10 টাকা দিয়ে একটা কিনে নিলেই এই করে নিতে পারবে। আমরা কত রকমের তেল তৈরি করি বাড়িতে, পেঁয়াজ দিয়ে, তারপরে এটা আমলকি দিয়ে শুধু করছি। তোমার হুলো চলে এলো। এরা দুজন ভাবছে কিছু রান্না হচ্ছে, আজকে কোনো রান্না নয়, তেল মাখাবে তোদেরকে মাথায়। আমলকি খাওয়াও খুব ভালো, কিছু এনে রেখেছি, খাবো। মাখার সাথে সাথে খেতেও হবে। সব আমার কাছে আসবে, খেলা করবে। দেখো আমলকিটা কিন্তু খুব সহজেই গ্রেট করা হয়ে গেল। আর এই যে দানাটা বেরিয়েছে, এই দানাটা কিন্তু বসিয়ে দিলে গাছ হয়। ছোটবেলায় কিন্তু আমি এরকম অনেক দানা বসাতাম, কিন্তু গাছ খুব একটা বেরোতো না। এবারে বসিয়ে দেখবো কেমন হয়। খুব সহজে গাছ বেরোতে চায় না। তাহলে আমলকি হলে, গাছ হলে, আমলকি গাছটা দেখতেও কত সুন্দর লাগবে, আমলকিগুলো হয়ে থাকবে। তোমার মামা বাড়িতে আছে? আমার মা বাড়িতে নেই। না, আছে। কোথায়? বসিয়েছে, দেখেছি। বসিয়েছে ছোট মামির বাপের বাড়িতে আছে, মানে ধরিত্রীদের বাড়িতে। আমাদের কুলবাবুকে দেখো, এই ছোটটা একদম চুপ করে বসে থাকবে, যেখানে কাজ হবে ভিডিওর পাশে। আরে আমরা যদি বাইরে থাকি ওরা বাইরে থাকবে, আমরা যদি ঘরে থাকি ওরা ঘরে থাকবে। আর আমারটা এই যে দুষ্টুটা, আমারটা এখানে বসায়। ও রোদ্দুরে থাকে না, যা ওখানে গিয়ে বস। সব বসে পড়। দেখেছো, যেমন বলবো সেরকম কথা শুনবে। বসে পড় বললে বসে পড়ে। খুব মজা না কথা শুনছো বলে? কথা শোনে না, একদম কথা শুনবি না, ছুটি কর। ক্লান্ত। আজকে ওয়েদার খুব ভালো। হ্যাঁ, মাটি প্রস্তুত চলছে। আজকে একটা করেছি, এই দেখো। ওইদিকে এগুলো করবো আস্তে আস্তে। আজকে মনে হচ্ছে একটা গাছ লাগাতেও পারে। কিছু টমেটো গাছ এনেছে। হ্যাঁ, টমেটো গাছ লাগাবো। আর ওই বাড়িতে আমাদের কিছু দানা আছে, ওই দানাগুলো ফেলে দেবো। আর কেন, লাউ দানা আছে, ওগুলো ভালো আছে। ভালো আছে? হ্যাঁ, ধনিয়া দানা আবার কখনো নষ্ট না। কলমি শাকের দানা রয়েছে, ওগুলো সব ভালো আছে। বলছে ভালো না, ফেলে দিই। হ্যাঁ, ভালো না, তুমি নিয়ে আসবে না। বদমাসি ছাড়, নোকে আটকে গেল। থাকুক এরম থাকুক, বদমাস দুষ্টুটা। চলো, তুই এত দুষ্টুমি করবি? দেখ। আর এখানে আমি কিনে নিয়ে চলে এসেছি মেথি। তো মেথি এরকম যেরকম আমরা রান্নায় মেথি দিই সেই মেথিগুলো করলেই হবে। মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব, তাহলে মেথির যে গুণাগুণটা সেটা তাড়াতাড়ি তেলের মধ্যে চলে আসবে। মেথি চুলের জন্য খুব উপকার। মেথি চুলের স্কিনের খুব উপকার। তো আমি এইটাকে করি, ওই কি বলে, গ্রাইন্ড করে হালকা গুঁড়ো করে নিই। গুঁড়ো করে। আর তোমার তো হয়েই গেল। দেখো, এতটা আমলকি গ্রেট করা হয়ে গেছে, কত রস।
একদম কষা। এটা খেতে খাওয়া খুবই ভালো। এইভাবে একটা করে আমলকি গ্রেট করে একটু রসটা খেয়ে নিলে সকালবেলা শরীর ভালো থাকে। মানে মেথিটাও ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। ঠিক আছে, সব রেডি। এবার কড়াই জ্বালতে হবে। এবার আগুনটা জ্বালিয়ে নিলাম। অনেক কাঠ দিয়ে দিয়েছে ভিতরে। কারণ আস্তে আঁচে হবে তো। এবার দিয়ে দেবো নারকেল তেলটা। গলে গেছে, শীতকালে জমা ছিল, আমি ওই রোদে দিয়েছিলাম। তাও তো ভাবছি বেরোবে কি বেরোবে না, তো দেখছি না গলে গেছে। এবার আমলকির যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তেলের মধ্যে। এটাকে একদম কম আঁচেতে রান্না করতে হবে, আস্তে আস্তে রান্নাটা করতে হবে যাতে আমলকির যে গুণাগুণটা সেটা তেলের মধ্যে চলে আসে। আর যদি আঁচ বেশি হয়ে যায় তাহলে কিন্তু মানে নষ্ট হয়ে যাবে, আমলকির যে গুণাগুণটা আছে সেটা আর আসবে না, এটা পুড়ে যাবে। আস্তে আস্তে একদম জাল করতে হবে। আমলকিটা দেওয়া হয়েছে, হেভি লাগছে। আমলকির চাটনি হচ্ছে। এত তেল মরে যাবে খেলে। এই তেলে রান্না হয়। তেল খায় তো, নারকেল তেল। নারকেল তেলের রান্না খায়, যেমন গন্ধ গন্ধ লাগে। মাছ খাই না। এই যে চুলের জন্য যা পুষ্টি না, পিওর কোকোনাট অয়েল, একদম খুব পুষ্টি। নারকেল দিয়েও নারকেল তেল বানানো যায়, আমি অনেক ছোটবেলায় দেখেছি। আমরা দেখাবো যদি কখনো সময় হয়, সম্ভব হয়। আমি ছোটবেলায় দেখেছি বাড়ির বড়রা, মা ঠাকুমারা তৈরি করতো। কি তেমন কিছু লাগে না, নারকেলটাকে একটুখানি কুড়িয়ে কি আঁচ পাঁচ করতে হয়। হ্যাঁ, কুড়িয়ে হয়তো আঁচেতে দিয়ে এরকম করে। এবার যে গুঁড়ো করা মেথিটা আছে সেটা দিয়ে দেবো। বেশ অনেকক্ষণই সময় লাগবে, আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে করতে হবে। দেখো একদম ধীরে ধীরে কিন্তু আঁচ দিচ্ছে, একদম অল্প খুব জোর আঁচে কিন্তু করতে হবে। নয়। আর এরকম কেরম বিড়বিড় করছে। বেশি আঁচ করলেই আমলকিটা পুড়ে যাবে। আর আমলকি কিন্তু সেরকমভাবে পড়েনি, যত এরকম ফুটবে তত বেশি ভালো রসটা বেরোবে, ওর সাথে আমলকির সঙ্গে পাইল হবে নারকেল তেল। আমরা বাড়িতে আরো কিছু দিয়ে বানাই, এটা আমলকি দিয়ে শুধু বানাচ্ছি। পেঁয়াজ, তারপরে কারি পাতা, জবা ফুল, কালো জিরে, এগুলো চুলের জন্য খুব ভালো। আমার ভাই বানায় বাড়িতে, ওর আবার একটুখানি বড় চুলের শখ, ও একটুখানি স্টাইল করে, বড় চুল করে। মাঝে মাঝে কিন্তু মাথার মধ্যে একটু কালো মানে পাকা চুল দেখা যায়, আমারও রয়েছে, তোমারও আছে কিন্তু মাঝে মাঝে অল্প অল্প আছে। এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আর ঠিক হচ্ছে কি পরে তোমাদের জানাবো আর অন্য ভিডিওতে। এটা কিন্তু পুরো ন্যাচারাল, বাইরের প্রোডাক্টে প্রিজারভেটিভ থাকে, বলো? হ্যাঁ, এটা একদম বেশি উপকার। হ্যাঁ, এটা কিন্তু আমরা একদম ঘরের মধ্যে তৈরি করছি, আর এই সমস্ত কিছু বাইরে থেকে ঘরোয়া উপকরণ দিয়ে। দেখো ঠিক বসে আছে, ছোটটা তোমার কাছে খুব তোমাকে ভালোবাসে। এমনিতে বসে থাকতে শোনা বাবা তো খুব ভালোবাসে তোমাকে। ওকে ডাকলেই একবার আয় মায়া, ডাকলেই চলে আসবে, ইশারা বোঝে। আর আমার বড় ভামটা হচ্ছে ঘেঁটা, সে পাঁচিলে বসে বসে পাখি দেখে। ওই পাখিগুলোকে করছে ওখানে। হ্যাঁ, পাখি প্রচুর পাখি আছে, কিচ 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 করবে সারাক্ষণ। ওই যে ওই ঝোপটার মধ্যে আছে, ওদের বাসা আছে ওখানে। হ্যাঁ, মানে একবার আগুন লাগিয়ে দিয়েছিল, মানে সব জমি পরিষ্কারের জন্য আগুন লাগায়,
আর চিচি চিচি করে একদম চারিদিক ভর্তি হয়ে যাচ্ছে উড়ে। না ওদেরকে ওরকম বাসা করে তো ওরা দেওয়া উচিত না। খারাপও লাগে, হ্যাঁ কিন্তু আবার জঙ্গল পরিষ্কারের জন্য দিতেও হয়। সাপ খোপ আছে না। আর এখানে বসে আছে, দুইজন বসে আছে একসাথে, দুই ভাই। এরা কিন্তু দুজনে ভাই। হ্যাঁ এদের একটাই মা, তাই তাকে আনিনি, তাকে আমি আনতে পারিনি বলে। দুই ভাই। হ্যাঁ এক মায়েরই কিন্তু। ওর মাকে ধরতে পারা যায় না, ওর মা পালায়। হ্যাঁ। খেতে আসতো আমাদের বাড়িতে তখন, হ্যাঁ কিন্তু ধরা যায় না। ধরা যায় না। 3 মাসের, এই 3 বছরের ছোট বড়। এই যে বড়টা 3 বছরের বড়, আর এটা 1 বছর বয়স এখন। আমাদের এটা হয়েই এসছে হেয়ার অয়েলটা। হচ্ছে, আর একটুখানি কালচে একটু করবো। আস্তে আস্তে যত করবে তত ভালো, আমলকির গুণাগুণটা ভালোভাবে বেরোবে। দেখো কতটা বাদামি হয়েছে। আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু। হ্যাঁ তো দেখো আমাদের আমলকির তেল তৈরি হয়েই এসেছে। হ্যাঁ এই যে আমলকিগুলো একদম একটুখানি কালারটা বদলে গেছে না? হ্যাঁ তো এরকম হয়ে যাবে, নামিয়ে নেবো এবার। এটা যদি ঠান্ডা করে নামানো যায় তাহলে আরো ভালো হবে। তো তুমি ঠান্ডা করেই নাও। মানে আমরা তেলটা বানিয়ে তেলের মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সবটাকে একটুখানি একটা ফুটো ফুটো বা চুবড়ি ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে আরও ভালো হয়। তারপর ঠান্ডা হয়ে গেলে এটার থেকে বার করে নিলে আরও বেশি ভালো। এবার এখানে আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি, আর নিচে রয়েছে একটা ছাঁকনি। তো কাপড়টা ছাঁকনির মধ্যে দিয়ে দেব। এবার আমি পুরোপুরি আর ঠান্ডা করলাম না, তোমরা যখন করবে পুরোপুরি ঠান্ডা করে নেবে। আমার একটু তাড়াতাড়ি আছে, সেই জন্য আমি এটাকে দিয়ে দিচ্ছি। তুমি একটু তুলে নাও না, ওটা সামনের দিকে এগিয়ে নাও না। তেল পড়ছে। তেল যে এর ভেতরে পড়ছে এই টিফিনটাতে, তা আওয়াজ হচ্ছে কিন্তু টক 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 করে। টিফিনটা যেন একদম শুকনো হয়, মানে যেটার মধ্যে পাত্রে রাখবে সেটা শুকনো একদম পাত্র নেবে, পরিষ্কার শুকনো। হিট আছে, গরম না? হ্যাঁ দেখো কিরকম ভাবে এর এগুলো জমা হয়েছে, ছিবড়া। আস্তে আস্তে তেলটা ঝরে ঝরে পড়বে। হ্যাঁ হয়ে গেছে। কিরে ওঠ, সকাল হয়ে গেছে। আর ঘুমোচ্ছে দেখো না। ঘুমোক, ওরা বেশি ঘুমায়, বিড়ালরা বেশি ঘুমায়। বাকিটা এতেই দিয়ে দেওয়া হলো। কালারটা একটু আলাদা হয়ে গেছে। এটাকে এভাবে ঝরতে দিতে হবে, একটু কিছুক্ষণ ঝরবে। তারপর আস্তে করে একটু গরমটা ঠান্ডা হয়ে গেলে আমি হাতে করে চেপে নিব। এটাকে এভাবে আমি রেখে দিয়েছিলাম, আর কতটা তেল পড়েছে নিচের মধ্যে। তো এটাকে চাপলে এখনো একটু তেল বেরোবে। এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের বোতল। কাঁচের বোতলে তেল রাখলে কিন্তু তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, তোমরা 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে তেলটাকে। আর কাঁচের বোতলটা ধুয়ে একদম পরিষ্কার করে শুকনো করে নিতে হবে, যেন কোনো জল না থাকে। এবার তেলটা ঠান্ডা হয়ে গেছে, আমি ঢেলে নেব। গরম কিন্তু ঢাললে হবে না, তাহলে কাঁচের জার নষ্ট হয়ে যাবে। 1 বোতল হয়ে গেছে। 1 বোতল হয়ে গেছে, এটা আমি এখন 1 মাস ধরে মাখবো আমরা। তুমি তোমারটাই বললে না, আমি এখন মাখবো, তারপর যে আমরা বল। তো দেখো তৈরি হয়ে গেছে। তো আমাদের তেল রেডি, এই হেয়ার অয়েল হয়ে গেল আমাদের। এবার ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে, যখন যেমন সময় মাখতে ইচ্ছা করবে। সপ্তাহে 2 দিন মাখতে পারো, একদিন রাখবে রেখে। আমি যেমন মাখি, আমি সপ্তাহে 2 দিন মাখি। আর না তুমি কেমন মাখো? রাত্রে মাখি আর সকালবেলা উঠে শ্যাম্পু করে নিই। সারা রাত মেখে শুয়ে পড়তে থাকবে, তাহলে ভালো হবে। মেখে বাইরে বেরোলে তাহলে ধুলোবালি আটকে যাবে মাথাতে, স্ক্যাল্পে ধুলোবালি আটকে যাবে, হ্যাঁ আরও সমস্যা হয়ে যাবে।
তো আমাদের আমলার তেল তৈরি হয়ে গেল, আমলকির তেল। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো, সপ্তাহে 2বার করে মাখতে পারো বা রেগুলারও মাখতে পারো। তো একদম চুল কালো ঘন হবে, মাথায় খুশকি থাকবে না, চুল লম্বা মজবুত হবে। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা।